খালিদ রায়হান, যেমনটি সাদাত নূর বলছিলেন যে অনেক অভিভাবক এবং শিক্ষার্থী যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন তাদের কাছ থেকে যেটি তিনি জানতে পেরেছেন এবং প্রত্যক্ষদর্শী যে কলেজের ছাদে অর্থাৎ ক্যান্টিনের ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটি জানা গেল এবং বেশ কয়েকজন সেখানে এখন পর্যন্ত ভর্তি আছেন। যাদের পুড়ে যাওয়ার হার বেশি তাদেরকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে। আপনি বলবেন যে কি উদ্ধার তৎপরতার কি খবর আপনার কাছে এখন পর্যন্ত আছে? আর কাউকে আর কোনো অ্যাম্বুলেন্স কি কোনো আহতদের নিয়ে যেতে দেখেছেন কিনা আপনি বলবেন? দেখুন, ঠিক 5 মিনিট হবে এখান থেকে আমরা আরো একটি অ্যাম্বুলেন্সই কিন্তু আসলে এখান থেকে দেখেছি। একজন আহতকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগেও মোটামুটি বলা যায় যে গত 1 ঘন্টায় আমরা অন্তত 4 থেকে 5 জন আরো একজনকে সম্ভবত আরো একজনকে আহত অবস্থায় নিয়ে আসা হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে আমরা ঠিক যে ভবনের 4 তলায় রয়েছি সেখান থেকে আসলে সেই খুব বেশি স্পষ্ট করে দেখানোর সুযোগ নেই, তবে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি জি আরো একজনকে কিন্তু আসলে এখানে আনা হয়েছে এবং আহত অবস্থায় তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সে তাকে তোলা হচ্ছে। আমরা নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করছি, এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং আমরা দেখেছি যে একজনকে এখান থেকে কিন্তু এই যে অ্যাম্বুলেন্স এখানে তাকে ওঠানো হবে। গত 1 ঘন্টায় আমি যদি বলি আমি অন্তত 20 থেকে 25 জনকে কিন্তু নিয়ে যা দেখেছি। একটু দেখানোর চেষ্টা করছি আমরা। ঠিক এই অ্যাম্বুলেন্সটিতে কিন্তু এখন তোলা হবে একজন শিক্ষার্থী, তিনি কিন্তু একেবারেই শিশু যিনি রয়েছেন, একটু বড় করে দেখাবেন, আমরা খুব কাছ থেকে আসলে দেখাতে চাচ্ছি না। একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, আমরা যতটুকু পোশাকে দেখতে পাচ্ছি হয়তো খুব বড় কেউ হবে না, হয়তো স্কুলের শিক্ষার্থী হবে। তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আহত অবস্থায় আছেন নাকি বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আমরা বাহ্যিকভাবে যতটুকু দেখতে পাচ্ছি তাতে আসলে গুরুতর অবস্থায় মনে হচ্ছে। সহপাঠী বা উদ্ধারকারী যারা আছেন তারা চেষ্টা করছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তাকে এখান থেকে যাতে নিয়ে যাওয়া হয় সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে।